وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। প্রত্যেকটা বাতিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবেন, আজ দিবেন না হলে কাল দিবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত যারা হকের পক্ষে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে হলেও সব হকের পক্ষে বিজয়টা সুনিশ্চিত করে দিবেন। সুবহানাল্লাহ। আপাতত দুনিয়াবি কর্মচক্ষু দিয়ে বোঝা যায় যে ইহুদিরা মনে হয় আমাদের নিয়ে দাবিয়ে ফেলতেছে, আমাদেরকে আর পারবো না আমরা, কিন্তু কিয়ামত পর্যন্ত তারা আমাদের উপর ইস্তিগফার চালালেও আল্লাহ পাক কিয়ামতের পূর্ব হলেও মুসলমানদের বিজয়টা দান করবেন। করেন না সুবহানাল্লাহ। দেখেন না আজকের বাইতুল আকসা নিয়ে কত খেলাধুলি, ঠিক কিনা বলেন? এই বাইতুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ নবী মেরাজে যাওয়ার পর যেখানে ইমামতি করেছেন, যেখানে আল্লাহ নবীর প্রথম কিবলা ছিল মসজিদে কিবলাতাইন আছে মদিনা মুনাওয়ারায়, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে যখন কাবা দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদ কি করেছেন মহিমান্বিত করেন না সুবহানাল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে কি মার দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিজয় মুসলমানদেরকে টিকে থাকতে হবে রক্ত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বুঝান মানা তৌফিক দান করেন করে আমিন। আমার ভাইরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহ রমজানে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। ইমাম জুহুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, মানুষের দুনিয়ার মানুষদের দেখলে, মুসলমানদের দেখলে আমার বড়ই আশ্চর্য লাগে যে রমজান আসার পরে তারা তাদের জীবনটাকে খেলায় খেলায় গাল ব্যক্ত, মিথ্যা, মন্দা, বাজে অসৎ কাজে তারা সময়টাকে নষ্ট করে দেয়। তারা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ আমল এটা তারা করে না। আরেকটা বর্ণনায় পাওয়া যায়, সহিহ বুখারীর বর্ণনায় আল্লাহর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে 10 দিন বেঁচেছিলেন। এরপরে ইসলাম, ঈমান এই সমস্ত গৌরব যখন আল্লাহ নবীর কাছে এসেছিল, আল্লাহ নবী প্রত্যেকটা বছর মাহ রমজানে ইতিকাফ করতেন। এক বছর তিনি করতে পারেন না, সেটা ভিন্ন হিসাব। সুতরাং আল্লাহ নবী একবার পুরা মাস ইতিকাফ করবেন। 10 দিন আল্লাহ নবী ইতিকাফ করলেন। জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ওগো নবী, আপনি যেটা খুঁজেন সেটা এখনো আসে নাই। কি করলেন? সবে কদর তালাশ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্ব নবী আবার মাঝের 10 দিন ইতিকাফ করলেন। আল্লাহ